Yes, twinkle twinkle. বলে চুপ করো। আর একদম না। No, no, no. Come here. Baby, come here. আজকে খুব সুন্দর দিন, সূর্য উঠেছে, এত ক্লিয়ার স্কাই, দেখো চাঁদও দেখা যাচ্ছে, খুব ভালো একটা ওয়েদার আজকে। এই যে হ্যালো গাইস। Hey guys, good morning, welcome back to my channel. আজকে দেখছো কি সুন্দর ওয়েদার, সকালবেলায় কালকে -1 ডিগ্রি টেম্পারেচার ছিল রাতে, বাট আজ সকালে এখন 4 to 5 ডিগ্রি, বা যেহেতু সানলাইটটা রয়েছে অত কনকনে ঠান্ডা ব্যাপারটা এখন ফিল হচ্ছে না। রাত্রিবেলার দিকে ডেফিনেটলি হয়তো আজকে বেশি ঠান্ডা পড়বে, বাট আপাতত ওয়েদারটা খুব সুন্দর। স্পেশালি এই মর্নিংয়ে যে ওয়াকটা, এটা খুব এনজয় করছি। মেয়েকে এখন ক্লাসে নিয়ে যাচ্ছি, এখন ক্লাসে যাচ্ছি। তো সারাদিন ব্লগে থাকো, দেখাবো সারাদিন কী করছি। আর আজকে কি ফিশ খাবে? হ্যাঁ কি ফিশ? সেটা ওতে কি ফিশ রাখা আছে জানলা? কি নাম ওটা? স্যামন। ঘুমতে করে বলতে স্যামন ফিশ খাবো। বলো গুড মর্নিং এভরিওয়ান, হ্যালো গাইজ। দেখেছো এই জায়গাটা তোমরা যখন দেখছিলে আগে পুরো পাতায় ভর্তি ছিল, তারপর গোল্ডেন পাতা, আর এখন দেখো এই কয়েকদিনের মধ্যে পুরো একদম ফাঁকা হয়ে গেছে, একটাও পাতা নেই আর। আনা কাম কাম কাম। চলো চলো চলো, এদিকে পার্কে যাবো, দুল দুল, চলে এসো। চলো চলো চলো, চলে চলে চলে। মামা সানি ডে। আজকে আসলে ওর বাবা নেই বাড়িতে, বাবা গেছে অফিস, তাই মেয়ের বাড়িতে ভালো লাগছে না। আর যখনই বাড়িতে ঢুকছে বাবা কই বাবা কই, সারাক্ষণ একই প্রশ্ন করে যাচ্ছে। সেই জন্য আমি ওকে বাইরে নিয়ে নিয়ে বেশিরভাগ সময় ঘুরছি। সকালে ক্লাসে নিয়ে গেছিলাম, বাড়িতে ঢুকে একটু রান্নাটা করেই আবার বেরিয়ে পড়েছি। আর আজকে ওর আছে এখানে ভ্যাকসিনেশন, যেটা ইউকেতে ওর ফার্স্ট ভ্যাকসিনেশন হবে। সো আমি চাই না আজকে ওর কোনোভাবে মুড খারাপ হোক বা ও এখন থেকেই ক্র্যাঙ্কি হোক, সেজন্য আজকে ওর মন ভালো রাখার জন্য আমি যত সম্ভব সব কিছু করছি। তাই ওকে আজকে ঘোরাচ্ছি, যাতে ও ভালো মুডে থাকে সেটার চেষ্টা করছি, যাতে যখন ভ্যাকসিন নেওয়া হয় ততক্ষণ অবধি ওর যেন মুড ভালো থাকে। আর এখানে বিকেলবেলায় ভ্যাকসিনটা হবে ওর, তো আমি চাই না ও দুপুরবেলায় আজকে ও ঘুমিয়ে পড়ুক, কারণ দুপুরে যদি ও ঘুমিয়ে পড়ে এবং অনেক দিন পরে এখানে ভ্যাকসিন দেওয়া হবে, ওর বাবাও বাড়িতে নেই, তো আমার জন্য বেশ একটা চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ ওর বাবাকে ছাড়া আমি কখনোই ওকে আগে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে যাইনি। যখন ইন্ডিয়াতে আমরা ভ্যাকসিন করাতাম তখন ওর বাবা সঙ্গেই থাকতো, এবং বাড়িতে তো অনেক লোক ছিল, বাবাও ছিল, তো ভ্যাকসিন দিয়ে ওকে সামলানো অতটা অসুবিধার কিছু ছিল না। একদম যখন ছোট ছিল তখন তো আমি ওকে কোলের মধ্যে শুয়ে রেখে বসে থাকতাম, তো অসুবিধা কিছু হতো না। কিন্তু এখন তো বড় হয়ে গেছে, হাত পা নড়াতে গেলে ব্যথা লাগলে কাঁদবে, তো সেজন্য আমি এখন মানে অনেক দিন পরে একটু চাপই নিচ্ছি যে কীরকম থাকবে না থাকবে, আর আমি একা কিভাবে সামলাবো। সেই জন্য আমি সারাদিন ওকে আজকে অ্যাক্টিভিটির মধ্যে রাখতে চাইছি, যাতে সারাদিন ও অ্যাক্টিভিটি করে আনন্দে থাকে এবং ক্লান্তও হয়ে যায়, এবং ভ্যাকসিন দেওয়ার পরে যাতে ওর সেই সময়টাতে যদি ব্যথাও হয় ও ঘুমিয়ে নেয়, এবং ঘুমিয়ে থাকলে ব্যথাটা একটু কম ফিল হবে, ওর লাফালাফি কম করবে।
তাহলে রেস্ট থাকলে ওর ব্যথাটা তাড়াতাড়ি সেরেও যাবে। তো সেই জন্যই আজকে আমার চেষ্টা, তো দেখা যাক সারাদিন কিভাবে ওকে রাখতে পারি। তোমাদের সাথে তো সবই শেয়ার করব, দেখতেই পাচ্ছ। এসেই পার্কে একদম চলে এসেছে একা একা জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে, কোনো ভয় ডর নেই, একদম আমার মেয়ে। আমি ফটো তোলার জন্য যেমন যে কোনো আগানে বাগানে চলে যাই, আমাকে আমার বর সবসময় বলতো যে তোমার কোনো ভয় নেই, যেখানে সেখানে চলে যাও। আমার মেয়েও দেখছি সেরকমই হয়েছে। আর এখন দেখো এই কিংফিশার পাখিগুলো কিন্তু নতুন এখানে আসা স্টার্ট করেছে। এই সময়তে লন্ডনে প্রচুর কিংফিশার পাখি দেখা যায়। তো এখন এখানে আমাদের পার্কের মধ্যেও দেখা যাচ্ছে প্রচুর কিংফিশার পাখি। আগে শুধু পিজিয়ান আর প্যারোটি দেখতে পাওয়া যেত এখানে, বাট এখন কিংফিশার পাখিগুলোকেও আসতে দেখা যাচ্ছে। আর মেয়ে তো ভীষণ পাখি দেখে মজা পায়, নিজের পাখিদের পেছনে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, স্কুইরেল যাচ্ছে তাদের পেছনে দৌড়াদৌড়ি করছে। ও যেভাবে নিজেকে আনন্দে রাখতে চায় আমি সেভাবেই রাখতে দিচ্ছি। এবং 2 বছর হয়ে যাওয়ার পর প্রত্যেকটা বাচ্চার রুটিন শিডিউল এতটাই আলাদা হয়ে যায় যে যেই সব বাচ্চাগুলোর সাথে পার্কে এসে ওর বন্ধুত্ব হয়ে গেছিলো, তো তারাও সবসময় যে সেম ডেতে সেম টাইমে আসতে পারে তা নয়। অনেক বাচ্চার স্লিপিং টাইম আলাদা, খাওয়ার টাইম আলাদা। সেই জন্য তাদের মায়েরা যখন মেসেজ করে বলে যে অনেক সময় একই সময়ে ম্যাচ হয় না বলে আসতে পারে না। তো এই জন্য ও এখন পার্কে একা, আরও 2-1জন বাচ্চার সাথে হয়তো যেখানে ওর খেলার জায়গা সেখানে গেলে দেখা হবেই। তো এখন আমি আপাতত ওকে নিজের মতো খেলতে দিচ্ছি, যাতে ও নিজের মতো ব্যস্ত থাকে, কারণ ওখানে গেলে ওর বন্ধুদের কথা ওর মনে পড়বে। সেজন্য এখন ওকে নিজের মতো এদিক ওদিকে পার্কে হাঁটিয়ে ঘুরিয়ে খেলাচ্ছি, যাতে ও ক্লান্তও হবে, ও অতটা বন্ধুদেরকে মিসও করবে না। তারপর যদি ওর নিজের মনে হয় যে পার্কে ওই জায়গাটায় যাবে যেখানে বন্ধুরা আসে, সমস্ত প্লেয়িং অ্যাক্টিভিটিস রয়েছে, তাহলে ও নিজের মতো করেই চলে যাবে। দেখো ও পুরো পার্কটাই এখন হেঁটে হেঁটে ঘুরে ঘুরে চিনেও গেছে, তো নিজের মতো করেই এদিক ওদিক ঘুরে বেড়ায়। ওই পাখি, ওই তো আবার এইদিকেও আছে পাখি। এই দেখ দেখ, এইদিকে একটা পাখি, ওই দেখ, ওই তো ধর ধর ধর। ধর ধর ধর। স্কুইরেলকে ধর, স্কুইরেলকে ধর, স্কুইরেলকে ধর, স্কুইরেলকে। এনা কোথায় যাচ্ছ? বাই বাই করে, বাই বাই করে চলে যাচ্ছে আমাকে। কোথায় যাচ্ছ এনা? বাই বাই এনা। ঠিক খুঁজে খুঁজে পার্কে দুলদুলের জায়গা বের করে নিয়েছে। যেই গেট দিয়েই ঢোকায় ও ঠিক চিনে গেছে কোন দিকে ওর পার্কের দোলনা আছে। এসো। শক্তি শক্তি শক্তি, না না শক্তি লাগাও, শক্তি লাগাও। না বলটা কিক করে দাদাকে দাও, কিক 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 কিক। হ্যাঁ গুড, এবার তুমি দাও দাদা। হামজা বলটা দাও, ওকে দাও। হামজা কোথায় হারিয়ে গেছে? আবার দাদাকে কিক করো তুমি। কোথায় যাচ্ছ? মাথাটার ভিতরে ঝুললে তুমি পা দিয়ে কিক করো, হাত দিও না, পা দিয়ে দিয়ে কিক করো। চুল দেখলাম তোমার হাতে, নাও কোনটা নিবা নাও। ও পুরোটা নিয়ে নিলে হবে না, একটা নাও, একটা একটা। আপনি যদি আসেন এরকম, হ্যাঁ হ্যাঁ আমি তাহলে মেসেজ করব। যে আমি আসছি, ঠিক। বিকুটা খেয়ে নাও, এই যে দিয়ে গেছে আন্টি, থ্যাংক ইউ বললে।
পার্কে এলে আমার রোজ নতুন নতুন লোকেদের সাথে আলাপ হয়েই যায়। আমি যেহেতু প্রচুর মিশতে ভালোবাসি এবং আমার মেয়েও প্রচণ্ড মিশুকে, তাই এখানে এলে নতুন নতুন লোকেদের সাথে আমাদের আলাপ হয়, বন্ধুত্ব হয়ে যায়, কথাও হয়। বাট আজকে একটা ভালো হলো কি, এখানে যাদের সাথে আমাদের আলাপ হয়েছিল তারা বাংলাদেশি, বহু বছর ধরে এই দেশে তারা আছে। বাট তাদের সাথে বাংলায় কথা বলতে পেরে আলাদাই একটা তৃপ্তি ফিল করলাম। যখন আমি ব্লগগুলো রোজ রাতে বাংলায় এডিট করি তখন আমার ভীষণ একটা শান্তি ফিল হয় যে এই একটা মাত্র জায়গা যেখানে আমি বাংলায় কথা বলতে পারি। বাকি সব সময় এদেশে সব জায়গায় সব কিছু ইংলিশেই বলতে হয়, বাট সেই বলাটার মধ্যে সেই শান্তিটা নেই যেটা নিজের মাতৃভাষায় কথা বলার মধ্যে আছে। তো ওনারা বাংলাদেশি হলেও বাংলা কথাটা তো ভালোই বলতে পারে, সেই জন্য ওদের তো মাতৃভাষা বাংলা, তো আমার সাথে বাংলায় কথা বলতে পারছিল। এটা ভেবে আমার খুব ভালো লাগছিল যে আমি কারোর সাথে বিদেশে বসেও বাংলায় কথা বলছি। এখানে অনেক ইন্ডিয়ান লোকজন দেখা যায়, কিন্তু ম্যাক্সিমাম ইন্ডিয়ান লোকজনেদেরই ইন্ডিয়ায় যেহেতু এত ভাষার প্রচলন আছে, তো আমি এখানে যত লোকেদের সাথেই মিশি তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকেরাই হিন্দি বা তামিল এরকম ধরনের ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে, তাই তাদের সাথে বাংলাটা ঠিক কথা বলা হয় না আমার। বাট এদের সাথে বাংলায় কথা বলতে পেরে আমার সত্যিই খুব ভালো লাগলো। আর রোজই এলে পার্কে এরকম নতুন নতুন কোনো না কোনো মানুষের সাথে আলাপ হয়, নতুন দেশ, নতুন রিজিয়নের নতুন মানুষের সাথে মিশতে পেরে, কথা বলতে পেরে আমার তো খুব ভালো লাগে। আর আমার মেয়েও নতুন নতুন বন্ধু বানাতে খুবই ভালোবাসে, মিশতে ভালোবাসে, তাই লোকের অভাব হয় না। আমরা ঠিকই এখানে এসে নতুন নতুন বন্ধু পেয়ে যাই, কথা বলার সঙ্গীও পেয়ে যাই, আর ভালো বেশ একটা সময়ও কাটে পার্কে এলে। 1 2 3 আয়। হ্যাঁ, এদিক দিয়ে আগে আয়, তারপর আবার ওদিক দিয়ে যাবি। আয়, পারবি পারবি, চলে আয়। আসো আসো আসো, চলে আসো, পারবি পারবি। 1 2 3, বাবার সঙ্গে পাচ্ছিলিস তো, পারবি আজকে, চলে আয় আয়। ওই দা পিজিয়ান চলে এসছে, নিচে নিচে পিজিয়ান, এই তো পিজিয়ান, এইদিকে এইদিকে, এই তো এই তো এই তো এইদিকে, ওই দেখ, এই তো, আয় চলে আয় চলে। দেখ পাখিটা এখানে বসে আছে কি সুন্দর, চলে। ওই দা আরেকটা পাখি আসছে তোকে দেখতে, ওই দেখ, চলে আয়। টাইম চলে গেলাম, চলে গেলাম, তো নেমে আয়। দেখ পিজিয়ান ডাকছে তোকে। আবার আবার আজকে সারাদিনই আহানা প্রায় বাইরে বাইরেই সময় কাটাচ্ছে, ওর জন্য বেশ মজার দিন। ভাবছে মা আজকে সকাল থেকেই আমাকে এত কেন ঘোরাচ্ছে। ও তো আর জানে না যে আজকে বিকেলে ওকে ভ্যাকসিন দেওয়ানো হবে, সেই জন্য আজকে ওকে আরও স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। বাট আমি চাই ওর মুডটা ভালোই রাখুক। তো এখন দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আবার আমি ওকে এখানে নিয়ে এসেছি অ্যাক্টিভিটি ক্লাস, যেগুলো দুপুরে হয় সেখানেও। তো আজকে যেহেতু সানি ডে ছিল, আউটডোর অ্যাক্টিভিটিসগুলো ওপেন ছিল, তো অনেক মজা করে এখানেও খেলা করে। এই জায়গাটায় এলে ওর মানে এখানেও অনেক বন্ধু আছে, ওর সব জায়গাতেই অনেক বন্ধু আছে। ও এইটুকু বয়সে কয়েক মাস হলো এখানে এসেছে, বাট ও কিন্তু প্রচুর বন্ধু বানিয়ে নিয়েছে এবং আমারও প্রচুর বন্ধু হয়ে গেছে এখানে। সো এখানে আসতে ও খুব ভালোবাসে। ইভেন এখান থেকে বাড়ি যাওয়ার সময় ও ভীষণ কাঁদে, বাড়ি যেতেই চায় না, অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে বাড়ি নিয়ে যেতে হয়। তো আমি তো আজকে ভেবেছি যে এখান থেকে বেরানোর পরে একটু শপিং করতে যাওয়ার আছে, সেসব করে আমি ওকে ডিরেক্ট ভ্যাকসিন দেওয়াতেই নিয়ে চলে যাব। কারণ এই ক্লাসটা 1টা থেকে 2টো অবধি হয়, তারপরেও প্রায় 1-1.5 ঘন্টা সময় থাকবে, যেই সময়টা আমি ওকে বাড়ি নিয়ে গেলেই ওর ঘুম পেয়ে যাবে। তো আমি চাই না ওই 1 ঘন্টা ঘুমিয়ে আবার উঠে ভ্যাকসিন দিতে যাক, তাহলে ও প্রচণ্ড মুডটা ক্র্যাঙ্কি হয়ে যাবে। সেজন্য আমি প্ল্যান করেছি যে এখান থেকে ওকে ক্লাসের পরে একটু ঘুরতে নিয়ে যাব, আমার যেগুলো শপিং করার আছে সেগুলো করে তারপরে একদম ভ্যাকসিন দিয়ে তারপরে বাড়ি ঢুকবো। তো জানি না কিভাবে টাইম কাটাবো, তো চলো ব্লগে থাকো, দেখাচ্ছি কি কি করছি। আপাতত তো এখানে ভীষণ মজা করে খেলা চলছে, রাইমসও বলছে মাঝে মাঝে। না একটা জনি জনি করে দাও। ভালো হচ্ছে ভালো হচ্ছে, করো করো, তারপরে
আমার ফ্রেন্ডরা কত ভালো দেখো, জনিটা বলো এই দেখো ফ্রেন্ডটা কত যা। এই দরকারের সময় যেন টাইম কিছুতেই কাটতে চায় না, অন্য সময় টাইম যেন হু হু করে কেটে যায়। আজকে কিছুতেই টাইম কাটছে না, কিছুতেই 4:30 যেন বাজছে না। আমি ওকে এত ঘোরালাম, তারপরেও আমার হাতে এখন আধ ঘন্টার সময় রয়ে গেছে। সেই জন্য আমি বাড়িতে এসে ওকে কিছুটা খাবার দাবার খাইয়ে দিলাম, কারণ ভ্যাকসিনেশনের পর যদি কান্নাকাটি করে ও ঘুমায়, উঠে যদি আর কিছু খেতে না চায়, সেজন্য ওকে আমি খাইয়ে দাইয়ে দিয়েছি। ও রীতিমতো ঝিমাচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ বসে বসে ও একদম কোনো রকম করছে না, অ্যাক্টিভিটি করছে না, চুপচাপ বসে আছে। মানে ওর ঘুম তো প্রচণ্ড পেয়েছে, বাট সেজন্য আমি ওর কাছাকাছি যাচ্ছি না, কারণ আমি কাছে গেলেই ও কোলে উঠে পড়ছে এবং ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই আমি ওর সামনে এখন গান চালিয়ে নাচ করছি, কত কিছু করছি। মানে বাচ্চাদের জন্য মায়েদের কষ্টের শেষ নেই। সমস্ত কিছু করার পরেও ফাইনালি আমি দেখেছি দিনের শেষে বাচ্চারা কিন্তু বাবাদেরকেই বেশি মিস করে। ওর বাবা যেহেতু আজ বাড়ি নেই, সারা দিন ও খালি কিছুক্ষণ পরে পরে বাবা বাবা করে। বাড়ি এলে তো বাবা বাবা করছেই, সাথে আমি যতক্ষণ ওর সাথে অ্যাক্টিভিটি করাচ্ছি, ঘোরাচ্ছি, ততক্ষণ মা মা ঠিক আছে, বাট বাকি সময় ওর বাবার কথাই বারবার মনে পড়ে। এটা কিন্তু আমি অনেক অনেক মায়েদের সাথে কথা বলেই দেখেছি, তারাও সেই সেম কথা বলে যে মায়েরা সব করলেও বাচ্চারা কিন্তু দিনের শেষে বাবাকেই মিস করে। তোমরাও আমাকে কমেন্টে জানিও যে তোমাদের সাথেও কি এরকমটাই হয় কি না। দেখো আমি পুরো নাচ গান সব কিছু করে ওকে এন্টারটেন করছি, যাতে ওই আধ ঘন্টা টাইমটা কেটে যায়। আমি আমার মাকেও ফোন করেছিলাম কিছুক্ষণ, মায়ের সাথে কথা বলার পরে যেহেতু ওর ঘুম পাচ্ছে, তো আমার মাকে ও টাটা গুড নাইট দিদুন ঘুমিয়ে পড়ো এরকম করে বলে বলে মার ফোনটা রেখে দিচ্ছে। কিছুতেই মায়ের সাথেও কথা বলবে না, কারণ ওর নিজের ঘুম পেয়েছে, তাই ও চাইছে আমার মা ঘুমিয়ে পড়ুক, ফোনটা রেখে দিক। তো সেজন্য আমি কারোর সাথে আর ফোনেও কথা বলাচ্ছি না ওকে। আর আমি মনে হয় খুব লাকি যে আজকে সেম ডেতে গিয়েই আমি প্রথম NHS-এ ওর ভ্যাকসিনেশনের জন্য বুকিং পেয়ে গেছি সেম ডেতে। তাই আমি আর না করিনি, কারণ আবার ওর বাবার জন্য কালকের অপেক্ষা করতে গিয়ে যদি কাল আমি অ্যাপয়েন্টমেন্ট না পাই, সেজন্য আমি সেই রিস্কটা আর নিইনি। আমি আজকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম, তো আমি আজকেই সেটা নিয়েছি। সকালবেলায় আমি আজকে গেছিলাম ফার্স্ট টাইম ওকে নিয়ে NHS-এ, কারণ কি ওর এখানে আসার পরে কখনোই ডাক্তারের কাছে চেক আপও করানো হয়নি। 3 মাস হলো আমরা এখানে এসেছি। তো ডাক্তারের কাছে রেজিস্ট্রেশন করাতেই এখানে বেশ সময় লাগে। তো রেজিস্ট্রেশন হয়ে এখানে NHS-এর একটা নাম্বার আসে, যে নাম্বারটার বেসিসে আমাদের ট্রিটমেন্ট চালু হয়। তো সেটা আমাদের কাছে এসে গেছিলো 1 মাস আগে, বাট আমরা তারপরে সেরকম কিছু অসুবিধা হয়নি বলে আর NHS-এ যাওয়া হয়নি। তারপর আমাদের কাছে NHS থেকেই নিজেরা মানে মেসেজ করেছিল, কন্ট্যাক্ট করেছিল যে আমরা কেন বেবিকে একবারও চেক আপে নিয়ে যাচ্ছি না। এই দেশের নিয়ম হচ্ছে বেবিদেরকে প্রত্যেক বছরে বছরে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর ওরা একটা বেসিক রুটিন চেক আপ করে, যেই চেক আপের বেসিসে বেবির সব কিছু ঠিক আছে কি না ওরা দেখে। তো আমরা তো সেটা করাইনি, কারণ আমরা 3 মাসের মধ্যে এসেছিলাম, তো কোনো সেরকম দরকার পড়েনি বলে আর যাইনি। আর ভেবেছিলাম হয়তো গেলে সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াও যায় না। তো এখন ওর ভ্যাকসিনেশন ডিউ ছিল একটা, তাই ভাবলাম যে যাই একবার, ডাক্তারও দেখানো হবে, ভ্যাকসিনটাও দিয়ে নেওয়া হবে। সেই জন্য আমি সকালবেলাতেই আজকে একবার ঘুরতেই গেছিলাম লেটারটা নিয়ে, যে আমার এরকম বেবির একটা চেক আপ ডিউ রয়েছে আর ভ্যাকসিনেশন ডিউ রয়েছে, সেটা করাবো, কবে ডেট পাবো। তো ওরা আজকেই আমাকে ডেট দিয়ে দেবে, আমি ভাবিও নি। তো আজকে আমি ডেট পেয়ে গেছি, তাই আমি আর মিস করতে চাই না। আমি চলে যাব আজকে ওকে নিয়ে ভ্যাকসিনেশনটা দেওয়াতে। I'm finished one of our first I'm I don't have anything. চলে এসেছি ওকে ভ্যাকসিনেশন দেওয়াতে, আর এসেই তো তার একদম দৌড়াদৌড়ি ফুর্তি শুরু হয়ে গেছে, সবার সাথে হাই হ্যালো আর এদিক থেকে ওদিক দৌড়ে বেড়াচ্ছে। তারপর ভ্যাকসিন দেওয়ার পর কেমন থাকবে কে জানে। ওকে এখন আমি বসিয়ে দিয়েছি একটা জায়গায় যেখান থেকে ও নামতে পারছে না, কিন্তু একজন আঙ্কেল দাঁড়িয়েছিল তার সাথে বক বক করে যাচ্ছে, তাকে বাড়িও যেতে দিচ্ছে না। সে যাচ্ছে আর তার সাথে কথা বলে যাচ্ছে। হ্যাঁ, গুড, লাভ ইউ বলে দাও। Yeah, love you. বসে কাজ করবে তুমি? বসে বসে পা ব্যথা করবে না। কাজ মানে হচ্ছে আমার ল্যাপটপে আমি কাজ করি, আর ওইটাকে ও বসে বসে দেখবে বলে কাজ দেখাও বলছে। মানে মাঝে মাঝে ওখানে ও বসে ব্লগ দেখে।
আর আজকে তো মুড খারাপ, সেই জন্য বাবা আসতে বাবাকে কিছুক্ষণ নালিশ করা হলো, মানে মা নিয়ে গিয়ে ভ্যাকসিন দিয়ে দিয়েছিল, সেই নালিশটা করে তারপর মনটা ভালো হয়েছে। প্রথমে এসে ভীষণ কান্নাকাটি, জ্বরও এসে গেছিলো, একটু প্যারাসিটামল দেওয়া হয়েছে, তারপর এখন ঠিক হয়েছে। এখন দেখো একদম ফুল চাঙ্গা, মনেই হবে না যে কোনো কিছু হয়েছে ওর। আর এখন নতুন নতুন যেই সমস্ত রাইমসগুলো শোনে দেখে সেগুলোকে সারাদিন করতে হবে ওর সাথে। তো এখন আমি সেই রাইমস করছি আর সেটার সাথে সাথে ওর নিচে গিয়ে অ্যাক্টিভিটি করছে। Little bunny hop 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 little bunny hop 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 little bunny hop 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 little bunny hop 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 আবার আবার শুয়ে পড়ো। See the little bunny, এটা হপ লিটল না, আগে আগে ঘুমাচ্ছে বানি, কেমন করে ঘুমাচ্ছে। See the little bunny sleeping at noon. See the little bunny sleeping. See the little bunny sleep till that nearly noon. আমি আমার ব্লগে চেষ্টা করি ওর ভালো মুহূর্তগুলোকেই তুলে ধরার, ওর কান্নাকাটি মুড খারাপ সেগুলোকে আমি খুব একটা দেখাতে চাই না। আর সেই সময় একা হাতে এরকম ভিডিও করাটা সম্ভবও না, তাই তোমাদের সাথে এই মাঝের খারাপ মুহূর্তটা শেয়ার করলাম না আর। বাট এখন আপাতত সে ভালো আছে আর আশা করি এরপর আর ব্যথা হবে না। আপাতত তার বাবা এখন এসে গেছে এবং বাবাকে পেয়ে সে আর কাউকে চায় না, বাবাকে পেয়ে সে খুশি। তো আমি ভাবলাম এই ফাঁকে একটু ডিনারটা বানিয়ে নিই, কারণ সকালবেলা অনেক তাড়াহুড়ো করে রান্না করেছি, এখন একটু ভালোভাবে ডিনার বানাই যাতে খেতে পারি। সো আমি যাব ডিনার করতে আর সে এখন বাবার সাথে খেলা করবে। মা চুপ করো, কেমন করে বলে চুপ করো, আর একদম না। No, no, no. Come here. Baby, come here. আচ্ছা মামাম, নাক দিয়ে নোজ দিয়ে নোংরা বেরোলে কি দিয়ে মুছতে হয়? গুড। আর তোমার নেলস কই, নেলস কাটতে হবে তো, দেখিয়ে দাও তো নেলস কত বড় হয়েছে। নেলস তোমার নখগুলো দেখি একটু, বাবাকে দেখিয়ে দাও নখটা কত বড় হয়েছে, কাটতে হবে। দেখাও দেখাও দেখাও, বাবা নখ কেটে দেবে তোমার, দেখাও নখগুলো দেখাও, নোংরা হয়েছে। ইস, কই নখে নোংরাটা দেখি, ওই যে নখে নোংরা হয়েছিল না, কই দেখি। ইস, বাবাকে দেখিয়ে দাও। বাবা, দেখো বাবা নখে নোংরাটা। তাই কই বড় 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 নৌক আছে, কাটিয়ে দিতে হবে তো, তাহলে আজকে নৌক কাটিয়ে দেবো আজকে তোমাকে আমি। এই দেখো আজকে এখানে বানাবো হচ্ছে রুটিগুলো, সরি একটু একটু কালো কালো লাগছে, বাট সব দিকটাই ঠিক আছে। রুটি করে নিয়েছি এখানে, আর এদিকে আমি চিকেন বানিয়ে নিয়েছি একটুখানি। চিকেন দিয়ে এবার আমি একটা রোলের মতো করে রুটির মধ্যে দিয়ে আজকে রাতে ডিনারটা প্রিপেয়ার করব। অর্পণ বললো এইভাবে আজকে রোল টাইপের বানাও খাবে, তাই এই খাবারটা খুব চটজলদিও বানানো যায় আর খুবই হেলদি, সেজন্য যখন টাইম হাতে কম থাকে তখন এভাবেই বানাই। ও হ্যাঁ, একটা কথা বলে নিই, রুটি বানালাম বললাম বলে এটা ভেবো না যে আমি 5 মিনিটের মধ্যে আজকে সব এত সুন্দর সুন্দর রুটিও বানিয়ে ফেলেছি। এখানে এরকম টর্টিলা কিনতে পাওয়া যায়, তোমাদের আগেও আমি ব্লগে শেয়ার করেছিলাম, যেগুলো একদম রুটির মতোই, জাস্ট তাওয়াতে দিয়ে সেঁকে নিলেই হয়ে যায়। তো এটা হচ্ছে সেরকমই একটা রুটি যেগুলো আমি সেঁকে নিয়েছি একদম রুটির মতো। এবার আমি কিছুটা স্যালাডও নিয়ে নিয়েছিলাম, কারণ আজকে অনেক সবজি কম খাওয়া হয়েছে, সেই জন্য স্যালাডটা বেশি করে খেতে হবে। চিকেনের সাথে পেঁয়াজ আর স্যালাড দিয়ে অল্প একটুখানি সুইট চিলি গার্লিক সস দিয়ে এই খাবারটা খেতে দারুণ লাগে। এরকম পাউরুটির সাথে অনেকে স্যান্ডউইচ করেও খায়, বাট আমরা রুটির সাথেই খাচ্ছি যেহেতু ডিনারের খাবার। সো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের বেবিদেরকে ভ্যাকসিন দেওয়ালে তাদের কীরকম রিয়াকশান হয় সেটাও আমাকে জানিও, আমি শুনবো। আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।
তোমাদের সাথে গল্প করতে করতে টাইম যে কিভাবে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। আমার ডিনারও রেডি হয়ে গেছে, আর যেটুকু এক্সট্রা চিকেন ছিল ওর সাথে আমি স্যালাড একটা প্রিপেয়ার করে নিলাম আলাদা করে। এখানে স্যালাডের প্যাকেটের সাথে এরকম ব্রেড ক্রামও দেয়, আর সাথে তোমার আমি বাড়িতে কাটা অনিয়ন অ্যাড করলাম, আর ওর মধ্যে দিয়ে দিয়েছিল একটা মেয়োনিজ, এবং অনেক জায়গায় সসও দেয় এবং চিজও থাকে। তো সব কিছু মিক্স করে একটা সুন্দর স্যালাড আলাদা করেও বানিয়ে নিয়েছি, তাহলে স্যালাডটা একটু বেশি খাওয়া হয়। আর রুটি তো দেখলেই তোমরা বানিয়ে নিয়েছি। তো সব মিলে আমাদের আজকে রাতের ডিনারও রেডি। সো তোমাদের ডিনারে আজকে কি কি প্ল্যান হচ্ছে সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।